পীর বাড়িতে নিয়ে এসে মুরিদ হওয়া যাবে কি না? হ্যাঁ, পীরের বাড়িতে গিয়েও মুরিদ হওয়া যাবে, কাউকে ডেকে এনেও মুরিদ হওয়া যাবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখতে হবে পীর সাহেব শরীয়ত সম্মত কিনা। পীর হওয়ার জন্য প্রথমে এতটুকু শর্ত জানতে হবে, লোকটা যেন এতটুকু আলেম হয়, নিজের মুরিদদের পেটে খিদা লাগলে নিজে সাপ্লাই দিতে পারবে, বাথরুমে গিয়ে মুফতি সাহেবকে ফোন করতে হবে না। আচ্ছা, মাশাআল্লাহ, হলো। মানে এতটুকু আলেম হবে, নিজের মুরিদদের সমস্যা নিজে সামলাতে পারবে। हमने कितने पीरों को देखा, मुरीद जैसे ही मसला पूछ लिया फौरन बोले बाबा मुझे टॉयलेट जाना है, वहां जाने के बाद हुजूर मुफ्ती साहब बेटा কি হবে, ऐसा नहीं। ঠিক আছে, তারপরে মাশাআল্লাহ সুন্দর একটা করলেন, মহিলারা যদি পীরের হাতে চুমু দেয় ওটা হিরো হতে পারে বাট পীর নয়। ঠিক আছে, নায়ক হতে পারে, পীর। যে পীর হবে মেয়েদের টাচ থেকে, মেয়েদের চেহারা থেকে সরে থাকে। আমি তো একজন সাধারণ মৌলবি, মুফতি তো অনেক বড় কথা, আল্লামা দূরের কথা, আর অল্প দিন থেকে পীর মুরিদির কাজও করি। কিন্তু তোমরা সেই কাল থেকে দেখছো আমার চেহারাটা, গর্দানটা এদিকে আছে, চেয়ারটা সোজা, বডিটা বেঁকা। জিনা আহমদ রাজার ক্যামেরাতে ছবি করারও শখ নেই, আর শরীর বেঁকেও যায়নি। এই সামনাসামনি মহিলারা আছে বলে আমি গর্দানটা টেढ़ा করে ওয়াজ করছি। এটাই হলো শরীয়তের আদেশ, এটাই হলো শরীয়তের হুকুম। চলো, মহিলারা বৃহস্পতিবারে ফাতিহা বা তালিম করা যাবে কিনা? হ্যাঁ, দেখুন, মহিলারা নিজেদের মধ্যে তালিম করতে পারে, ফাতিহা দোয়াখানি সবকিছু করতে পারে, কিন্তু এতটুকু থাকবে রেস্ট্রিকশন যে তাদের আওয়াজ লাউড স্পিকার দিয়ে পুরো গ্রামবাসীকে শোনানো যাবে না। যদি মহিলা বেশি হয়ে যায় শুধু বক্স লাগিয়ে দিয়ে আওয়াজটাকে ঘিরে রেখে ওরাই শুনবে। মহিলাদের যেমন কোরআন পড়ার হুকুম আছে, কোরআনের আওয়াজ যেন পরপুরুষ না শোনে সে হুকুমও রয়েছে। ঠিক আছে না? মেয়েরা সব করতে পারবে, অসুবিধা নেই।